নমস্কার, আমাদের পরিবারে আপনাদের স্বাগত। আজকে খুবই জনপ্রিয় মুখরোচক একটা খুব কমন খাবার আমরা বানাতে চলেছি, মাছের ডিমের বড়া। এটা খুব সাধারণভাবেই সবাই জানি, আমি কিভাবে করছি আজকে দেখা যাক। তাহলে চলুন কি কি উপকরণ লাগছে আগে দেখে নিই। আমাদের এইটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে ছোলার ডালের বেসন, নিয়েছি মাছের ডিম, নিয়েছি পেঁয়াজ লঙ্কা কুচোনো আর আদা বাটা আর পরিমাণ মতো নুন। এবার চলুন তাহলে রান্নাটা শুরু করি। আমি প্রথমে বেসনটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছের ডিমটা, সেটা আগে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মাখবো। মাছের ডিমের বড়া খুব ভালো লাগে যদি মুসুর ডাল ভেজানো দিয়ে করি। এতে এবার পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কা কুচিটা দিয়ে এবার আমি এটাকে হাতে করে ভালো করে মেখে নেবো। আমি এখানে এই পর্যায়ে কোনো জল ব্যবহার করছি না, কারণ ডিমের মধ্যে একটা জল জলে ব্যাপার থাকে, সেই জন্য জলটা এই পর্যায়ে আমি ব্যবহার করছি না। পরে যদি আমার খুব টাইট লাগে তাহলে তখন আমি অল্প জল এতে ব্যবহার করব। আমি ভালো করে মেখে নিয়েছি ডিমটাকে দিয়ে। এটা বেশ সুন্দরভাবে আপনাদের ভালো করে আগে প্রথমে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন, এই রকমভাবে মানে জিনিসটা একটু নরম হবে। আমার এটা খুব শক্ত লাগছে, আমি পরে জল ব্যবহার করব এতে একটু অল্প। এতে আগে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন আদা বাটা। আদা বাটাটা দিচ্ছি যাতে মাছের ডিমের আঁশটে গন্ধটা না পাই, সেই জন্য। আর এতে আমরা দেবো, আর এর মধ্যে আমরা দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানেতে আমার পরিমাণ মতন হাফ টেবিল চামচ মতন নুন দিয়েছি। আমার যেহেতু অনেকটা পরিমাণে হচ্ছে, আপনারা পরিমাণ বুঝে নুনটা দেবেন, যেরকম খান কম বেশি বুঝে। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জিনিসটা আমার খুব টাইট হয়েছে মাখাটা, সেই জন্য আমি অল্প জল দিচ্ছি। প্রথমে যদি বেসনটাতে আমরা জল দিতাম তাহলে ডিমটা দেওয়ার পর জিনিসটা নরম হয়ে যেত, বড়াটা তাহলে দাঁড়াতো না। এবার জলটা দিয়ে সমস্ত জিনিসটাকে হাতে করে ভালো করে আমাদেরকে ফেটিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে বড়াটা নরম হবে খুব। আমি এখানে খুব ভালো করে হাতে করে ফেটিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন জিনিসটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই গরম করে তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। আমি এখানেতে 5 টেবিল চামচ মতন সাদা তেল ব্যবহার করছি। আমাদের বড়াগুলোকে মোটামুটি হালকাভাবে একটু ডুবো করে ভেজে নিলে ভালো হয়, সেই জন্য। এবার আমি তেলের মধ্যে একে একে ছোটো ছোটো করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। ছোটো ছোটো করে ছাড়ার জন্য বড়াগুলো খেতে বেশ মুচমুচে হবে, সাইড দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে ভাজাও হয়ে যাবে জিনিসটা। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু একদম কমিয়ে দেবেন। গ্যাসটাকে আমাদের কমিয়ে বড়াগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটা পিঠ লাল লাল হলে তবে আমরা আরেকটা পিঠ উল্টে দেবো। আমরা একটা দিক ভাজা হয়ে যেতে অন্য পিঠটা উল্টে দিয়েছি। এরকম লাল লাল করে আমাদের প্রত্যেকটা বড়াকে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। গ্যাসটাকে কমিয়েই পুরোটা করতে হবে আমাদের ভাজাটা। তৈরি হয়ে গেল আমাদের মাছের ডিমের বড়া। আপনারা তো সবাই মুসুর ডাল দিয়ে করে খেয়েছেন, একবার বলবো বেসন দিয়ে করে ট্রাই করে খেয়ে দেখবেন এবং কেমন লাগে অবশ্যই জানাবেন। টাটা।